মাস্টারজি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভোলা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? তা তুমি স্কুলে আসো না কেন শুনি? গ্রামের সব বাচ্চারা আসে, তুমি আসো না, ব্যাপার কি বলো তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাস্টারজি। আমি তোমার দাদির কাছে যাচ্ছিলাম তোমার স্কুলে যাওয়ার ব্যাপার নিয়ে। তুমি ওদিকে কোথায় যাচ্ছিলে? চলো তোমার দাদির কাছে নিয়ে চলো আমাকে। ওই তো তোমার দাদি চলে এসেছে, আর যেতে হবে না। যা বলার এখানেই বলবো। কেমন আছেন চাচি? ভালো আছেন তো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। তুমি কেমন আছো বাবা? তোমাকে অনেকদিন পরে দেখলাম। শুনলাম তুমি নাকি বিদেশ থেকে লেখাপড়া শিখে এখন গ্রামে মাস্টারি করতেছো। শুনে খুব ভালো লাগলো বাবা। দোয়া করি আর অনেক বড় হও। হ্যাঁ চাচি, ঠিকই শুনেছেন। তা আপনার নাতি ভোলাকে আপনি স্কুলে পাঠান না কেন? গ্রামের সব বাচ্চারা স্কুলে আসে, শুধু এরা ভোলাকেই দেখতে পাচ্ছি না। আপনি ওকে কাল থেকে স্কুলে পাঠিয়ে দিয়েন চাচি। ইচ্ছে তো আছে বাবা, নাতিটাকে পড়াশোনা করাবো। তোমার মতো এরকম লেখাপড়া শিখে মানুষের জন্য কিছু করবে। কিন্তু ভুলে যাওয়ার অভ্যাসটা যে ওর গেল না। স্কুলে গেলে বাচ্চাদের সাথে থাকলে চাচি, লেখাপড়া করলে একসময় আস্তে আস্তে ওর সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি ওকে কাল থেকে আমার স্কুলে পাঠিয়ে দিয়েন চাচি। আমি এখন তাহলে আসি। ঠিক আছে, ভালো থাকবেন। বাপ মা মরা নাতিটা আমার বাবা। লেখাপড়া খরচ চালাবো কি করে? সংসারে তো ঠিক মতো চলে না। তারপরও দেখি চেষ্টা করে পারি কিনা। আরে বলা, তুই একটু দোকানে যা রে দাদু ভাই। দোকান থেকে 1 কেজি আলু নিয়ে আয়। আজ রান্না করার মতো কিছু নেই। আমি বাড়িতে কাজটা সেরে ফেলি। ঠিক আছে দাদি, তুমি তাহলে বাড়ি যাও। আমি কাকুর দোকান থেকে নিয়ে আসি এখনই। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভোলা। আছি আলহামদুলিল্লাহ ভালোই। তুমি কেমন আছো? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? তোমার দাদির শরীর কি অবস্থা? ভালো আছে তোমার দাদির শরীর? হ্যাঁ আলহামদুলিল্লাহ কাকু, দাদিও ভালো আছে। কিন্তু কাকু, আমি এখানে যে কি জন্য আসছিলাম সেটাই তো আমি ভুলে গেছি। আমার তো মনেই পড়ছে না কাকু। ভুলে গেছো? এ আবার কেমন কথা? হয়তো তুমি এ রাস্তা দিয়ে এমনি বাইরের দিকে যাচ্ছিলে, তাছাড়া আর কি হবে বলো? হ্যাঁ কাকু, তাও হতে পারে। আচ্ছা, তাহলে আমি যাই কাকু বাড়ির দিকে। মা আবার আমাকে খুঁজতে পারে দেরি হয়ে গেলে। কে জানে এই ছেলেটার আবার কি হয়েছে আজকাল। কিছু নাকি মনে থাকে না, এখন বললে একটু পরেই নাকি আবার ভুলে যায়। আল্লাহই জানে কি হয়েছে। আমি যে কোথায় গিয়েছিলাম, কি আনতে গিয়েছিলাম সেটা তো আমার মনেই নেই। দাদি আমাকে কিছু একটা আনতে বলেছিল, কিন্তু তা যে কি সেটাই তো মনে করতে পারছি না। এই ছেলেটাকে সে কখন পাঠিয়েছে 1 কেজি আলু আনার জন্য। আমার মন বলে নাতিটা না জানি আবার ভুলেই গেল বুঝি। এখনো তো আসতেছে না। কি রে দাদু ভাই, তোরে আমি সেই কখন দোকানে পাঠালাম একটু বাজার আনতে, আর তুই এখন খালি হাতে ফিরে এসেছিস। ব্যাপার কি বলতো? আলু কোথায়? হ্যাঁ দাদি, হ্যাঁ ঠিকই বলেছো তুমি। তুমি তো আমাকে আলু আনার কথা বলছিলে। এটাই আমি ভুলে গেছি দাদি, এটাই আমি ভুলে গেছি। শোনো শোনো আমার ভোলা নাতিদের কথাবার্তা। আমি সেই কখন বলছি একটু আলু আনার জন্য রান্না করব, আর এখন এসেছি কিনা তার মনে নেই। তোর নামটা ভোলা রেখে কি ভুলটা যে আমি করেছি রে দাদু। আমার হয়েছে যত জ্বালা এখন তোকে নিয়ে, কিছুই মনে রাখতে পারিস
যাবে না, মনে রাখতেই হবে আমাকে। দাদি আমাকে বলেছে। কিরে ভোলা, তুই আবার ফিরে এসেছিস? তোর কিছু লাগবে নাকি বলতো? আমার তো মনে হচ্ছে তোর কিছু লাগবে, তুই ভুলে গেছিস। হ্যাঁ কাকু, দাদি আমাকে কিছু একটা নিতে বলছিল, তাই আবার ফিরে আসছি। যাই, আবার দাদির কাছে জিজ্ঞেস করে আসি। আমি এখন ভুলে গেছি আবার। তোর নামটা যে কি রাখছিল রে ভোলা, তুই একেবারে কাজেও ভোলা রে। আমিও যাইবা। আমি কাকুর কাছে কি জন্য বারবার গিয়েছিলাম আমার তো মনেই নেই। যাই, আর একবার দাদির কাছ থেকে শুনে আসি। কি রে বলা, তুই আবারও সেই খালি হাতে এসেছিস? আমি তো আর তোকে নিয়ে পারছি না রে বাপু। কি করি তোকে নিয়ে বলতো? একটা বাজারের কথা বলেছি, তুই এখনো নিয়ে আসতেই পারলি না। ও দাদি, আমি কি করব বলো? তুমি এখান থেকে বলে দাও, আমি ওখানে যেতে যেতে সব ভুলে যাই। আমার কি দোষ বলো? আমি কি করতে পারি? থাক থাক, তোকে আর কিছু করতে হবে না রে দাদু ভাই। যা, তুই গোসলটা করে নে, আমি তোর জন্য কিছু খাবার বানিয়ে দিচ্ছি। তারপরে আমি আলু নিয়ে আসবো দোকান থেকে। যা তুই এখনই। ঠিক আছে দাদি, আমি এখনই যাচ্ছি গোসল করতে। তুমি আমার জন্য কিছু বানিয়ে রেখো। আমার খুব ক্ষুধা পেয়েছে দাদি, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি আর পারছি না। জানি না কি করলে ছেলেটার সব কথা মনে থাকবে। জন্মের পর থেকেই এমন মন ভোলা, কিছুই মনে রাখতে পারে না। আল্লাহই জানে কি হবে।